দেখো ওখানে মাটি তোলা হচ্ছে আর এইখানে দেখো কেমন হচ্ছে খালটা, সেই যেন মনে হয় টকবক মানে করে গরম জল ফুটছে। হ্যালো বন্ধুরা, প্রথমেই সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আরও একটা নতুন ব্লগে। ব্লগ ঠিক বলবো না, মানে ডেইলি রুটিনের ব্লগ যে শেয়ার করি যেমন তেমন আজকের ব্লগটা হবে না। কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। গতকালের ব্লগ যারা দেখেছো তারা তো জানোই যে আমি টাইটেল থাম্বনেলে লিখেছিলাম যে আমাদের বাড়িতে আমাদের পরিবারের ওপর সবার ওপর একটা মহাবিপদ সমস্যা আসতে চলেছে। সেটা হচ্ছে হালকা করে দেখেওছিলাম, সেই সমস্যাটা কিন্তু একদমই দোরগোড়ায় চলেই এসেছে বলতে পারো। সেটা তোমরা আগে ব্লগটা দেখলেই বুঝতেই পারবে, মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পারবে আমাদের সমস্যাটা, আমরা কতটা কষ্টের মধ্যে আছি। এখন তুলছি টমেটো। বড়মশাই অনেক শখ করে অনেক ভালোবেসে গাছগুলো লাগিয়েছিল। ও এমনি গাছপালা খুব ভালোবাসে। আর না, গাছ ভরে টমেটো এসেছে জানো। টমেটোগুলো এমন সাইজ হয়েছে, একদম ছোট ছোট মিডিয়াম, একটাও পাকেনি। আর ওই কারণে তুলে নিচ্ছি, যেহেতু মেশিনে করে মাটি তুলে পুরো গাছ চাপা দিয়ে দেবে, সব নষ্ট হয়ে যাবে, পাক মাটিতে ঢাকা পড়ে যাবে। ওই কারণে কিন্তু টমেটোগুলো তুলে নিলাম। গাছে এখনও অনেক আছে জানো তো, একদম ছোট ছোট, ওইগুলো আর তুললাম না। আর এইদিকে দেখতেই পাচ্ছ একদম কাজ শুরু হয়ে গেছে, মানে জেসিবি মেশিন একদম খালের মধ্যেই নামিয়ে দিয়েছে, দিয়ে এরকম মাটি তোলা হচ্ছে। আর অনেক জানো তো, মানে গাছপালা, শাকপালা, মানে বর অনেক শখ করে লাল শাকের দানা ছড়িয়েছিল, অনেক লাল শাকও বেরিয়েছিল, একদম ছোট ছোট, তুলে খাবার মতনও না যে তুলে নেব, যেহেতু অনেক ছোট ছোট, তো ওই জন্য ওইগুলো তুলতে পারলাম না। খুব কষ্ট হচ্ছিল মনের মধ্যে, কিন্তু কি করব বলো, খালপাড়ে বাস করতে গেলে, খালপাড়ে বাড়ি থাকলে এরকম সমস্যা, এরকম প্রবলেমের পড়তে তো হবেই। আজ বলে নয়, যতদিন থাকবো হয়তো ততদিন এই সমস্যা মানে ফেস করতেই হবে, কিছু করার নেই। যখন এই সমস্যাগুলো আসে না, তখন একদম দিনের ঘুম, খাওয়া সব কিছুই উড়ে যায় বলতে পারো। মানে খাওয়া দাওয়া ছেড়ে সবসময় না এরকম দাঁড়িয়ে থাকতে হয় উঠোনের মধ্যে, যে দেখি কতটা এগোলো। আমরা যদি ঘরে থাকি, ওরা তো হুড়মুড় করে সব কিছু ভেঙে ভুঙে দিয়ে মাটি তুলে দিয়ে বেরিয়ে যাবে, বুঝতেও পারবো না, আর কথা বলার সময়টুকুও দেবে না। যেহেতু এই মেশিনটার অনেকটা আওয়াজ, তো মানে কিছু বললে ওরা শুনতেও পায় না ঠিকঠাক মতো। ওই জন্য না দুপুরবেলা একদম না খেয়ে দিয়ে, একদম না ঘুমিয়ে একদম ঠায় দাঁড়িয়ে আছি ওদের কাজ দেখার জন্য, বা ওদের রিকোয়েস্ট করার জন্য, যাতে আমাদের এই উঠোন সাইডে বেশি পাকমাটি বা খালের মাটিগুলো না তোলে, যাতে গাছগুলো না ভেঙে দেয়। কারণ তোমরা তো দেখোই যে আমার ব্লগে একদম ফাঁকা মাঠে আমরা বাস করি। মানে যখন খুব গরম পড়ে, এই গাছপালাগুলোই একটু ছাওয়া দেয়, একটু হাওয়া দেয়। এই গাছপালাগুলো যদি ওরা ভেঙে দেয়, তাহলে আমরা মানে থাকাটাই তো মুশকিল হয়ে যাবে। আর এইদিকে দেখো, মানে আমার আওয়াজ পেয়ে, ওই মেশিনের আওয়াজ পেয়ে বাচ্চাগুলো সমানে কেঁদে যাচ্ছে, মানে কুকুর বাচ্চাগুলো সমানে কেঁদে যাচ্ছে। যেহেতু ওরকম আওয়াজ শোনেনি কখনো, ভয় পাচ্ছে, বেরোনোর জন্য ছটফট করছে। আমি ওদেরকে বোঝাচ্ছিলাম যে কিচ্ছু হবে না, বসো, কিন্তু ওরা তো আর বোঝে না, ওরা তো খুবই ছোট। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কিন্তু মানে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে দেখো, তোমরা জানতে পারবে মানে আগে কি হচ্ছে না হচ্ছে। আমার তো মানে একদম ঘরে ঢুকতেই মন চাইছিল না, আমি সারাক্ষণ বাইরেই মানে দাঁড়িয়ে বসেছিলাম, যে ওদের রিকোয়েস্ট করলে ওরা কি শুনবে, যে আমাদের এখানে একটু যাতে উঠোনটা বাঁচিয়ে এইদিক ওইদিক করে মাটিটা তোলে, না হলে তো আমরা ঘর থেকে বেরোতেও পারবো না। আর কী বলো তো, মানে এতটা দূর থেকে খুব একটা বোঝাও যাচ্ছে না। যতটুকু দেখতে পাচ্ছি যে মানে আগের বারের মতো অত মাটি তুলছে না, অল্প স্বল্পই মাটি তুলছে। আর ওইদিকে দেখলেই মানে যে যার গাছপালা বাঁচাচ্ছে, ওইদিকে উঠে সজনে গাছের ডালগুলো কেটে নিচ্ছে, যাতে ওরা ভেঙে না দেয়। কেটে রাখলে পরে সজনে ডালটা লাগালে কিন্তু হয়েও যাবে। তো তখন কিন্তু টমেটো গাছ, মানে টমেটোগুলো তুলে নিয়েছিলাম, আর এখন তুলে নিচ্ছি গিমে শাক। এই গিমে শাকগুলোও তো চাপা পড়ে যাবে। আর এই গিমে শাকের চচ্চড়ি, বড়া খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওই জন্য তুলে রাখছি, পরে এক সময় করা যাবে। মানে অনেকগুলো হয়েছিল, তোমরা দেখলে বুঝতেই পারবে। তো চলো বন্ধুরা, এতক্ষণ তো ভয়েস ওভার দিলাম, এবার একটু তোমাদের মেশিনের আওয়াজ শোনাই, কি হচ্ছে না হচ্ছে তোমরা একদম নিজের চোখেই দেখো আর শোনো। তো দেখো এতগুলো গিমে শাক তুলেছি, এগুলো তো বেকার না তুলে সেই চাপা পড়ে যেত। এই দেখো কতগুলো। আর ওই দাদাভাই যাচ্ছে ওখানে।
আমার বর কিন্তু এই যে মেশিনটা লেখা আছে না টাটা হিটাচি, ওখানে কাজে যায়, মানে যেখানে এই জিনিসগুলো তৈরি হয় সব ওই টাটা হিটাচিতে কাজে যায়। বলে না মা আপনার ছেলে মাঝে মাঝে এই যে টাটা হিটাচি যাচ্ছি, এই মেশিনগুলো ঠিক যেই কোম্পানিতে তৈরি হয় ওই কোম্পানিতে কাজে যায়। তো বন্ধুরা সময় এখন 4:45 বাজে, আর এই দেখো এই প্রথম 4টে বাচ্চাকে একসঙ্গে দুধ খাওয়াচ্ছে। বার করে দিয়েছি, সাহস করে পালিয়ে যাচ্ছে না, দুধ খাওয়াচ্ছে। আর ওদিকে কাজ দেখো কত দূর এগোলো, খুবই কাছে চলে এসেছে, মানে যত কাছে আসছে তত বুক ঢিপ 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 করছে যে কি হবে, আমাদের এই কলা গাছগুলো কি ভেঙে দেবে নাকি থাকবে কি জানি। দেখো বাঘাটা কি শয়তান, ওর মায়ের ল্যাজ ধরে টানছিল। আদর করে দে, হ্যাঁ একটু আদর করে দাও। ও গড়িয়ে গাড়িয়ে পেট ভরে গেছে। মেমকে দেখো একদম শুইয়ে আদর করে দিচ্ছে, গা চুলকে দিচ্ছে। ওটা মেম। বাঘা যাবি না কোথাও। দেখো ওখানে মাটি তোলা হচ্ছে, আর এইখানে দেখো কেমন হচ্ছে খালটা, সেই যেন মনে হয় টকবক করে গরম জল ফুটছে। দেখতে পেয়েছো একদম পুরো টকবক দিয়ে ফোটার মতো। তো দেখো মেশিনটা কত সামনে চলে এসেছে, মানে এবার আমাদের জমি যেখান থেকে শুরু হচ্ছে ওইখানে মানে মাটি তোলার পালা। কতটা খালটা চওড়া করে দিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। কেমন করে এগিয়ে আছে। আর যে দুটো বড় বড় রড লোহার যে পাইপগুলো দেখতে পাচ্ছ তোলা আছে, এগুলো পুরোটা মাটির ভেতরে ঢুকিয়ে দেবে। যতটা শুকনো তোমরা দেখে বুঝতে পারছো ততটা মাটির ভেতরে ঢুকে যাবে, মানে মেশিনটা এগিয়ে আনবে বলে ওইগুলো তুলেছে। এবার রডটা ঢোকাবে না, হ্যাঁ ওই দেখো ঢুকে গেল, দেখলি আরো ঢুকবে। এই দেখো দই তুলেছে, দই এইগুলো মাটি নাকি? হ্যাঁ এই জানিস কয়লা উঠেছিল আগের বারে। দই তুলছে, দই কালা দহি। এবারে দেখতে পাচ্ছ আমাদের জমির কাছে চলে এসেছে, আর কিভাবে এগিয়ে গিয়ে আসছে, আমার ভয় লাগছে দেখে। বলিনি তো, শুনতে পাইনি এখন, দাঁড়ান বলতে হবে এবারে। বলছে আজকে কালকে বাবারে থাকে তো, হ্যাঁ বাবারে অক্সিজেন চলছে বাবা। আজকের ওরা কাজ করবে না, মেশিন নিয়ে চলে যাচ্ছে। বাবা আমি ঠাকুরকে এতক্ষণ ধরে ডাকছিলাম মনে মনে, যে আজকে যেন না হয়। এখন আর বছরই মাটি করে না, ভালো কালকে সন্ধ্যাটা থাকবে, ভাইকে থাকতে বল। ভাই তো এমনি বাগানটা কাজে যায় না। ভালো হয়েছে, আমার ঠাকুর কথা শুনেছে। আমি এতক্ষণ ধরে মনে মনে ঠাকুর বলে যাচ্ছি যে ঠাকুর যেন আজকে না হয়। জানো তো ঠাকুর না আমার সত্যি কথা শুনেছে। আমি ঠাকুরকে মনে মনে সমানে ডেকে যাচ্ছিলাম যে ঠাকুর যেন আজকে আমাদের এখানটা না করে। এমনিতেই সন্ধে সন্ধে হয়ে আসছিল, ওই কারণে। আর ওরা চলেও গেল, বললো আগামীকাল আমাদের এখানটাই করবে। তো বন্ধুরা আগামীকালের ব্লগে তোমরা দেখতেই পারবে আমাদের উঠোনে মানে পাক মাটি তুলে দিল কিনা। তাহলে আজকের এখানেই শেষ করলাম, আগামীকালের ব্লগটা অবশ্যই দেখো।